Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shaheen Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 10 সিন কম্প্রিহেনশন নিয়ে। আমি যে টপ 10 সিন কম্প্রিহেনশন আলোচনা করব, নিয়ে আলোচনা করব, তার মধ্যে যে পাঁচটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে থাকবে। আজকে আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে পিপলস মিউজিক। আশা করছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় এই কোশ্চেনটি আসার চান্স 99%। সো চলো আলোচনা করব এই গল্প থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে, কি কি চুজ দ্য বেস্ট অ্যান্সার আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু 1 by 1 আমি ক্লাস দেওয়া শুরু করছি। সিন, আনসিন, গ্রামার সবগুলো টপিকসের উপর তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, মডেল 1 এবং এটা বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, এটা আমাদের ইউনিট 1 লেসন 1 এর বি আলোচনা, ফোক মিউজিক, তাই না? পিপলস মিউজিক, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, বলা হচ্ছে পিপলস মিউজিক। হ্যাঁ, যেটা হলো জীবন সঙ্গীত আমরা বলতে পারি। হ্যাঁ, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, এটা ফোক মিউজিক নামে পরিচিত। কনসিস্টস অফ টিউনস, টিউন মানে হলো সুর, লিরিক্স গানের কথা, অ্যান্ড নলেজ, নলেজ মানে কি জ্ঞান, নলেজ মানে কি জ্ঞান, পাস ডাউন ওরালি ফর জেনারেশনস, যেগুলো মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম প্রচারিত হচ্ছে। ওকে, ওভার টাইম, সময়ে। দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, এই সঙ্গীত বিকশিত হয়েছে যা মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে লাইন বাই লাইন বাংলা মিনিং দেওয়ার কারণে এটি কতটা ইজি হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ তোমাদের ইংরেজি গ্রামার এবং ফার্স্ট পেপার সবগুলোই থাকবে। মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই নোটগুলো কালেক্ট করতে পারবে আমার কাছ থেকে PDF আকারে। Our agriculture, food, ecology, seasons and rituals are also reflected in these songs. দেখো, our agriculture আমাদের কৃষি, ফুড মানে খাদ্য, ইকোলজি পরিবেশ, সিজনস ঋতু, রিচুয়ালস আচার অনুষ্ঠান, দেখো সবগুলোর মিনিং কিন্তু অটোমেটিক্যালি বোঝা যায় এখানে, তাই না? প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. বলা হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান, হাসান রাজার গান মানুষের আত্মপ্রকাশের এখানেই প্রতিফলিত হয়েছে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যেভাবে ভূমি পরিবর্তিত হয়, দ্য মিউজিক শিফটস টু, হ্যাঁ গানও কি হয় পরিবর্তন হয়, সঙ্গীতও পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্রাক্স, পাহাড়ি এলাকায়, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স, তুমি একই ভূমিকা পালন করা সঙ্গীত পাবে, তবে জাতিগত সম্প্রদায়গুলোর বিভিন্ন ভাষায় প্রকাশিত হতে পারে। তার মানে তুমি চট্টগ্রামে গেলে চট্টগ্রামের ভাষায় গান পাবে, যেমন মধু হই হই গান ছিল একটা, না মধু হই হই বিষ হাওয়াইলা, তাই না? এরকম। দ্য ইনস্ট্রুমেন্টস আর ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। বলা হচ্ছে ফোক সঙ্গীতের জন্য যে ব্যবহৃত যন্ত্রগুলো রয়েছে এগুলো আমরা আশেপাশের উপকরণ থেকে তৈরি করি, তাই না? যেমন অ্যানিমেল স্কিন, প্রাণীর চামড়া দিয়ে আমরা ঢোল বানাই, ব্যাম্বো, অ্যান্ড কালাবাস আর কমন এক্সাম্পলস। বলা হচ্ছে ব্যাম্বু এবং লাউ সাধারণ উদাহরণ, কালাবাস হচ্ছে লাউ, তাই না? মানে এগুলো থেকে কিন্তু বানানো হয়, যেমন লাউ দিয়ে ডুগডুগি বানানো হয়, তাই না? দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, এইগুলো যে শব্দ তৈরি করে তা উৎপত্তি হয় আমাদের যে স্থান রয়েছে তার গভীরভাবে সম্পর্কিত এগুলো। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস, যেহেতু মানুষ শহরে চলে যাচ্ছে, অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এই ট্র্যাডিশনাল সংগুলো ধীরে ধীরে কি হচ্ছে ফেড হয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন দ্য মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, ফোক সঙ্গীত এখনো মূলধারার সিনেমা বা অন্যান্য অ্যালবামে স্থান করে নিচ্ছে।
প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু টেক্সটটি পড়ে নিলাম। আমি আবারও বলছি, টেক্সটটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো এখান থেকে চুজ দ্য বেস্ট অ্যান্সার কোনগুলো তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন যেগুলো পড়বো এগুলো হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, তাই না? হোয়াট ইজ ফোক মিউজিক অলসো নন অ্যাজ? এই ফোক মিউজিককে আর কি নামে পরিচিত রয়েছে বলো দেখি। আমরা দেখবো ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত, ফোক মিউজিক, ফোক সঙ্গীত। ফোক মিউজিক তো প্রশ্নই বলেছে, তাই না? ট্র্যাডিশনাল মিউজিক, প্রচলিত সঙ্গীত, আর কন্টেম্পোরারি মিউজিক, আধুনিক সঙ্গীত। এগুলো হবে কি ট্র্যাডিশনাল, প্রথাগত বা প্রচলিত। What reflects agriculture, food, ecology, seasons and rituals in the folk music? বলা যায় ফোক মিউজিক এগুলো কি অবস্থানে রয়েছে বলা যায় কি? এগুলো কি আমাদের গানের কথা ছিল না, টিউনস ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, নলেজ ছিল? এগুলো কিন্তু আমাদের কি ছিল? টিউনস, সুর আকারে ছিল। সুর আকারে আমাদের খাদ্য, কৃষি, পরিবেশ, ঋতু এগুলো নিয়ে কথা ছিল, তাই না? Which of the following is not a type of folk music mentioned in the text? বলা হচ্ছে এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটি আমাদের ফোক মিউজিক নয়? দেখো আমাদের পল্লীগীতি, গাম্ভীরা, লালন গীতি চারটাই উল্লেখ করা হয়েছে, কিন্তু জাজ এই কথাটা কিন্তু আমাদের গল্পে উল্লেখ ছিল না। সো অ্যান্সার হবে কি জাজ। হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস কমনলি ইউজ টু মেক ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস? বলা হচ্ছে ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস তৈরি করতে আমাদের কোন ধরনের উপকরণ লাগে? উড অ্যান্ড প্লাস্টিক, কাঠ এবং প্লাস্টিক? নো। অ্যানিমেল স্কিন, ব্যাম্বু অ্যান্ড ক্লাবাস। সেটাকে আমরা জানি অ্যানিমেল স্কিন লাগে, ব্যাম্বু লাগে, বাঁশ লাগে এবং কলাবাস মানে লাউ লাগে, তাই না? এবার দেখবো হচ্ছে আমরা হাউ ডাজ ফোক মিউজিক চেঞ্জ উইথ ল্যান্ডস্কেপ? বলা হচ্ছে স্থান পরিবর্তনের সঙ্গে কিভাবে আমাদের যে সঙ্গীত রয়েছে এটাও পরিবর্তিত হচ্ছে। দেখো আমরা অ্যান্সার গুলো যদি দেখি, অনেকগুলো রয়েছে অ্যান্সার। দেখো ইট বিকামস মোর কমপ্লেক্স, এটা আরো জটিল হয়ে উঠছে না। ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে এটা একটা ভাষায় প্রকাশিত হয়। অফ ইথনিক কমিউনিটিস, হ্যাঁ, জাতিগত ভাষায় বা জাতিগত সম্প্রদায়ের ভাষায়। সো অ্যান্সার রাইট হবে এটা। হোয়াট ইজ হ্যাপেনিং টু ফোক মিউজিক অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ? বলা হচ্ছে ফোক মিউজিকের সঙ্গে কি ঘটছে যখন মানুষ কি হচ্ছে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে? তাহলে আমরা কি বলতে পারি? ইট বিকেম মোর পপুলার, এটাকে জনপ্রিয় হচ্ছে না? ইট ইজ স্লোলি ফেডিং, এটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তো অ্যান্সার হবে ইট ইজ স্লোলি। এবার দেখবো নাম্বার 7 আমরা। হোয়াট ডাজ দ্য টার্ম ফেডিং? ফেডিং মিনস কি? ফেড মানে কি বলতে কি? ডিজিএপিয়ারিং, অদৃশ্য হয়ে যাওয়া, তাই না? এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য ফোক মিউজিক? বলছে নিচের কোনটি ফোক মিউজিক সম্পর্কে সত্য? হ্যাঁ, আমরা অ্যান্সারগুলো যদি দেখি তাহলে আমরা সহজেই বুঝবো। ইট ইজ পাসড ডাউন, এই যেটা অ্যান্সার রাইট। ইট ইজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস, এটি প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। নাম্বার 9 দেখো, হোয়াট রোল ডু ইনস্ট্রুমেন্টস মেড ফ্রম দ্য ব্যাম্বু কালাবাস প্লে ইন ফোক মিউজিক? বলা হচ্ছে এই যে ব্যাম্বু এবং কালাবাস থেকে তৈরি করা যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এগুলো কে কি ভূমিকা রাখে? হ্যাঁ, সো এগুলো কোন ধরনের ভূমিকা রাখে? দেখো, দে রিফ্লেক্ট দ্য সারাউন্ডিংস অ্যান্ড কালচার, এগুলো পরিবেশ এবং সংস্কৃতিকে প্রতিফলিত করে। নাম্বার 10 দেখবো, দেখো হাউ ইজ ফোক মিউজিক কানেক্টেড টু পিপলস ডেইলি লাইফস? বলা হচ্ছে ফোক মিউজিক কিভাবে ডেইলি লাইফের সঙ্গে আমাদের কানেক্ট রয়েছে? আমরা অ্যান্সার বলতে পারি ইট রিফ্লেক্টস। কি বলতে পারি? বলতে কি ইট রিফ্লেক্টস সবগুলোতেই রয়েছে। দেখো এগ্রিকালচার, তাহলে অ্যান্সার হবে এইটা, ইট রিফ্লেক্ট এগ্রিকালচার প্র্যাকটিসেস অ্যান্ড রিচুয়ালস, এটা কৃষি কর্মকাণ্ড এবং আচার অনুষ্ঠানকে প্রতিফলিত করে। ওকে, অ্যান্সার গুলো দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখানে। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, এই নোটস গুলো তোমরা কালেক্ট করতে পারলে তোমাদের জন্য অনেক লাভ হবে। হ্যাঁ, আরো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। এগুলো একটু দেখে নিবে তোমরা, আরো অনেকগুলো দিয়েছি। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা এবার দেখবো হোয়াট ইজ ফোক মিউজিক। আমরা যখন অ্যান্সার করবো অ্যান্সারে সবার আগে সাজাবো ফোক মিউজিক, এখানে ভার্ব নিব হচ্ছে ইজ নিতে পারি, অথবা ভার্ব নিতে পারি কনসিস্ট অফ। তাহলে ফোক মিউজিক কি বলতে কি? ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস। আমরা কিন্তু একটা গল্পেই পড়েছিলাম ফোক মিউজিক কি কি দিয়ে তৈরি হয়, টিউনস, লিরিক্স, এটা গল্পেই ছিল। সো এখান থেকে আমরা কিন্তু এটা সাজাতে পারি। দেখো এই যে ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস, লিরিক্স, নলেজ, একদম ফুল স্টপ পর্যন্ত দিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আমার এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবে। গাইড থেকে হুবহু মুখস্থ না করে তুমি এটা নিজেদের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে এটা ভালো হবে। ওকে, হাউ ইজ ফোক মিউজিক কানেক্টেড টু পিপলস লাইভস? বলে যে ফোক মিউজিক কিভাবে মানুষের জীবনের সঙ্গে জড়িত রয়েছে? বলে ফোক মিউজিক ইজ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। বলা যে এটা মানুষের সঙ্গে সম্পর্কিত এই কারণে, দেখো রিফ্লেক্টিং এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস, এটা কিন্তু হুবহু বই থেকে নিয়েছি। দেখো এটা কি করে প্রতিফলিত করে মানুষের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং রিচুয়ালস। হাউ হ্যাজ ফোক মিউজিক চেঞ্জড ওভার টাইম? বলা যায় ফোক মিউজিক কিভাবে পরিবর্তন হচ্ছে? দেখো ফোক মিউজিক হ্যাজ ইভলভড চেঞ্জিং উইথ দ্য ল্যান্ডস্কেপ। বলা হচ্ছে এটা যখন আমাদের স্থান পরিবর্তন হচ্ছে ফোক মিউজিকে পরিবর্তন হচ্ছে। এন্ড ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট এথনিক কান্ট্রিজ, হ্যাঁ, কমিউনিটিজ। বলা যায় বিভিন্ন যে কমিউনিটি সম্প্রদায়গুলো রয়েছে তাদের ভাষার সঙ্গেও কিন্তু এই মিউজিক গুলো পরিবর্তিত হচ্ছে। যেমন রংপুরে গাওয়া হয় কি বলো দেখি? আমরা রংপুরে যেটা গাই সেটাকে কি বলা হয়? ভাওয়াইয়া। রাজশাহীতে রয়েছে গাম্ভীরা, তাই না? চট্টগ্রামে রয়েছে চাটগাইয়া। এরকম বিভিন্ন কিন্তু গান রয়েছে। সো এগুলো তোমরা নিঃসন্দেহে জানো। হোয়াট ম্যাটেরিয়ালস আর অলসো ইউজ টু মেক ইনস্ট্রুমেন্টস ফর ফোক মিউজিক? বলা যে কোন ধরনের মিউজিক মানে ইনস্ট্রুমেন্টস ব্যবহার করা হয়, ম্যাটেরিয়ালস গুলো
কি থাকে? বলা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো আমরা জানি, কিন্তু ওই যে অ্যানিমেল স্কিন থাকে, বেম্বো থাকে, কালাবাস থাকে, তাই না? হোয়াট হ্যাপেনিং টু ফোক মিউজিক, পিপলস মাইগ্রেট টু সিটিজ। বলা হচ্ছে এই যে মানুষ যখন গ্রাম থেকে শহরে যাচ্ছে, তাহলে ফোক মিউজিকের কি হচ্ছে দেখো, অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ, হুবহু দেখা আছে ভিলেজেস ট্রান্সফর্ম, এখানে ভিলেজও কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। ট্র্যাডিশনাল ফোক মিউজিক ইজ স্লোলি ফেডিং, ট্র্যাডিশনাল এই ফোক মিউজিক হচ্ছে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আমার এই টেক্সটটি। আগামী পর্বে তোমাদের আমি দেখাবো টপ 10 থেকে টপ 2। নেক্সট আলোচনাটা কি হবে তোমার দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের আর কি কি সাজেশন প্রয়োজন রয়েছে সিন বাদেও তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদেরকে সেগুলো জানিয়ে দিব।